দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, যমুনার উদ্দেশ্যে পদযাত্রা নিয়ে বের হয়েছে সাবেক বিডিআর সদস্যরা। অর্থাৎ 3 দফা দাবি বাস্তবায়নে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবে বিডিআর সদস্যরা। তারা কিন্তু বের হয়েছেন, অর্থাৎ যমুনার সামনে থেকে তারা দিকে যাচ্ছেন। শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে তারা যমুনার দিকে যাচ্ছেন। যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, যমুনার যে লং মার্চ অর্থাৎ পদযাত্রাটি সেটি কিন্তু শুরু করেছে চাকরি হারানো বিডিআর সদস্যরা। 3 দফা দাবি বাস্তবায়নে তাদের আজকের এই পদযাত্রা কর্মসূচি কিন্তু তারা শুরু করেছে। নিয়োজিত রয়েছেন তারা, সামনে অবস্থান করছেন এবং পিছনে চাকরি হারানো বিডিআর সদস্য যারা রয়েছেন, বিভিন্ন জেলা থেকে আগত বিডিআর সদস্যরা তারা অবস্থান করছেন। যেটি বলছেন যে তাদের দাবি দেওয়াগুলো সকল যৌক্তিক এবং 3 দফা দাবি, এই 3 দফা দাবি এটি কিন্তু তাদের বাস্তবায়ন করতেই হবে। এবং গতকালকেও তারা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করেন। পরবর্তীতে বিকালে রমনা জোনের ডিসি মাসুদ আলমের কথায় তারা আবারও শহীদ মিনারে চলে আসেন। সেখান থেকে আজকে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকার তাদেরকে এই যে সমাবেশ সেখানে উপস্থিত হন এবং নানা রকমের কথা বলেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বিডিআর সদস্যরা রয়েছেন তারা পদযাত্রা নিয়ে যমুনার অভিমুখে যে পদযাত্রা সেটি কিন্তু করছেন। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, যমুনার অভিমুখে যে পদযাত্রা সেটি সবশেষ অবস্থানটি। সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ তাদের যে পদযাত্রা সেটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি শাহবাগেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিআর সদস্যরা যে পদযাত্রা সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করছেন। সরকার এখনো কোনো কথা বলছে না, সেই শাহবাগ হয়ে কিন্তু যেমনটি কিন্তু তাদের প্রথম দফা যে ঢাকার বাইরে যে সকল কোর্ট সামারি কোর্ট গঠন করা হয়েছিল সেই কোর্টগুলো বাতিল করে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা এখনো নিরাপরাধ বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল জেল থেকে মুক্তি দিয়ে দিতে হবে। এরকম 3 দফা দাবি নিয়ে কিন্তু মূলত আজকের এই যমুনার অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিডিআর সদস্যরা। তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা